अस्सलामु वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশমনি কেন বুঝি না। এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন সোনার মদিনা। আজকের জুমা কবুল করুন নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
তুর পাহাড়ে मूसा नबीजी जूता खुले गन्नहन आमार नूर नबीजी ओनार जूता मुबारकेर धुलाई আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা आखिरी नबीजी ओनार उम्मत আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাব মায়ের ৫৬তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি আমার মুসলমান মুমিন মুত্তাকি প্রিয় আমার সম্মানিত মুসলমান মুত্তাকি ভাইরা বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ যারা বহুত মসজিদ অতিক্রম করে অর্থ ব্যয় করে সময় ব্যয় করে শ্রম দিয়ে টাকা পয়সা ব্যয় করে ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা দেখিয়ে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে বড় কষ্ট করে যারা একত্রিত হয়েছেন মহান আল্লাহর দরবারে আমি সকলের জন্য দোয়া করছি। আমার মা বোনেরা অনেক কষ্ট করে ইন্টারনেট রেডিওতে বিভিন্ন জায়গায় বসে আছেন। আপনারা দেশ বিদেশ থেকে যারা ইন্টারনেট রেডিওতে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও সিদ্দিকিয়া রেডিও.ml থেকে যারা দেশ বিদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে মহিলারা হাজার হাজার মহিলা বিভিন্ন জায়গাতে যারা বসে আছেন এবং এখানে কাটনারপাড়া বিভিন্ন জায়গাতে আমার মায়েরা যারা বসেছেন, সমস্ত পুরুষ মহিলা জিনে ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী বিরোধী দল সরকারি দল আলিম ওলামা ওলিয়া উলিয়া জাকিরিন শাকিরিন প্রশাসনের এসবিডিবি এনএসআই ডিজে ফায়ারম্যান ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থার ভাইরা পুলিশ ভাইরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বনবাহিনী এক কথায় ভিক্ষুক এতিম অনাথ থেকে শুরু করে যে কোনো পর্যায়ের যে কোনো স্তরের যে কোনো মুসলমান এমনকি কোনো নন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কোনো ধর্মের মানুষও যদি নেপথ্যে থেকে আমাদের সাথে সম্পৃক্ত থাকেন সকলের জন্য শুরুতে আমি প্রতিদিনের মতো প্রত্যেক মাহফিলের মতোই শুরুতে আমি দোয়া করছি মহান আল্লাহ যেন আমাদের সকলকে এমন এক কামাল হেদায়েত নসিব করেন যেই হেদায়েত পেলে যেই ইমান আমল আকীদায় পোষণ করলে দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন ইমানি জীবন আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করা যায়, আখিরাতে জান্নাতুল ফেরদৌস লাভ করা যায়। এমন ধরনের গ্রহণযোগ্য ইমান আমল আকীদার জন্য মহান আল্লাহ আমাদের সকলের জীবনকে কবুল করুন, সবাই বলেন আমিন। জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন দেশ জাতি ইসলামের ক্ষতি থেকে যাবতীয় হারাম ছবি ভিডিও টিভি সমস্ত হারাম কাজ থেকে মহিলার সাথে বেপরদা হওয়া থেকে এরপরে সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি যাবতীয় হারাম কাজ থেকে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কুদরত দিয়ে হেফাজত করুন। হারাম কাজ করা যাবে না, ধর্মের নামে অধর্মের কাজ করা যাবে না। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের সেই প্রতিষ্ঠিত খেলাফত, যে খেলাফতে জঙ্গিপনা সন্ত্রাসীপনা নেই, আছে শুধু আল্লাহ এবং নবীজির জন্য নিজেকে বিলীন করে দেওয়া। আমরা সেই খেলাফতের পক্ষে দেশ
দেশের সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলেন আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত যাবতীয় সমস্ত আল্লাহ পাক প্রদত্ত আদেশ, নবীজির আদেশগুলি মেনে চলার তৌফিক দিন, নিষেধগুলি ছেড়ে দেওয়ার তৌফিক দিন, আমিন। শুরুতে আল্লাহর শুকরিয়া করি যিনি আমাদেরকে দয়া ইহসান করে জান্নাতের বাগানে কবুল করেছেন। তিনি যদি দয়া না করতেন আমরা আজকে পর্যন্ত বেঁচে থাকতে পারতাম না। অসুস্থ থাকলে হসপিটাল ক্লিনিকে থাকতাম, মসজিদে আসার সুযোগ হতো না। যদি আল্লাহ দয়া না করতেন তাহলে হয়তো বাতিল কোনো পথে, বাতিল কোনো ফেরকার মধ্যে ঢুকে যেতাম, অথবা এমনও দয়া, আল্লাহ যদি দয়া না করতেন হয়তো এমনও হতো সত্যের বিরুদ্ধাচারণ করছি, এ ঠিক না ব্যাঠিক? কিন্তু আল্লাহ দয়া করে ইহসান করে তার সন্তুষ্টির পথে আমাদেরকে লৌকিকতা নয়, অর্থের বিনিময় নয়, দুনিয়ার কোনো স্বার্থের বিনিময় নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে সত্যিকার ইসলামকে নিজে বুঝবার, অন্যকে বুঝাবার, নিজে মানবার, অন্যকে মানাবার চেষ্টা আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহানি সৈয়দ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, নূরুন নবী, হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসবেন না, যেই নবীজির উপরে দরুদ সালাম স্বয়ং আল্লাহ পাক মহব্বত করে পেশ করেন। আল্লাহ বলেন আমি দরুদ পেশ করি, নবীর দরুদ সালাম হচ্ছে নবীজির মহব্বতের নিদর্শন। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উপর দরুদ সালাম পড়ার আদেশ করেছেন। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব প্রতিটা মুহূর্ত আল্লাহ এবং নবীজির কাছে নিজেকে বিলীন করে দেওয়া। আল্লাহ এবং নবীর কাছে যখন নিজেকে বিলীন করে দিবেন তখন গোটা জগৎটা আপনার কাছে পানির মতো সহজ হবে। পৃথিবীর সকল শক্তি যত বড় শক্তি হোক, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বরং আপনাকে দেখে শিক্ষা গ্রহণ করবে। যা হয়েছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যুগে, যা হয়েছিল তাবেঈনদের যুগে, যা হয়েছিল আইম্মা মুজতাহিদিনদের যুগে, যা হয়েছিল ওলিয়া উলিয়াদের কাছে, যা হয়েছিল আমার নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের নিকটে। সুতরাং আমরা যদি সত্যিকার ইসলাম মানি তাহলে দেশের অধিকাংশ মানুষই আল্লাহওয়ালা হয়ে যাবে। একটা এলাকার একজন আলেম, একজন ওলিয়া উলিয়া, একজন ইমাম সাহেব, তিনি যদি সঠিক ইসলাম মানেন, সঠিক ইসলামের আলোচনা করেন, পুরা মহল্লার সিংহভাগ মানুষ সঠিক ইসলাম বুঝবে এবং মানার চেষ্টা করবে। আমরা সেই ইসলামটা বোঝাতে চাই যে ইসলামে মানুষ আল্লাহমুখী হবে, দেশ জাতি ইসলামের উপকার করবে, ক্ষতি করবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দিন, দেশ জাতি ইসলামের উপকার করার তৌফিক দিন, আমিন। আল্লাহর কোরআন বলছে দুনিয়ার মানুষ যত রকমের কাজ করুক, প্রত্যেকটা কাজের হিসাব আছে। হিসাব আছে না নেই? আল্লাহ এবং নবীজির জন্য যে কাজ করবেন এটার কোনো হিসাব নেই, বরং এটার বিনিময় দিবেন বেহিসাব। কথা কি বোঝা গেছে? দুনিয়ার যে কোনো কাজ আমরা করব তার হিসাব আছে, দিতে হবে। আল্লাহ বলেছেন এ কথা, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা জিনিস নিয়ে আমাকে জিজ্ঞাসা করা হবে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ বলে আমি যা করি সে সম্পর্কে জিজ্ঞাসা করার কেউ থাকবে না, কিন্তু তোমরা যা করো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করব। আল্লাহকে জিজ্ঞাসা করার কেউ থাকবে না। তারপরও আল্লাহ বলেন ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন আমাকে জিজ্ঞাসা করার কেউ থাকবে না, আমাকে প্রশ্ন করার কেউ থাকবে না, আমাকে জবাবদিহিতারাও তাই নেওয়ার কেউ থাকবে না। তারপরেও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি, দুনিয়ার কোন রকমের যত রকমের দুর্বল শ্রেণীর মানুষ থাক না কেন, দুর্বল প্রাণী থাক না কেন, কারো ওপর কোনোদিন আমি আল্লাহ জুলুম করি নাই, জুলুম করছি না। কিয়ামতের দিনও এক জাররা পরিমাণ জুলুম কারো উপর করা হবে না। জিজ্ঞাসা করার কেউ নাই আল্লাহকে, তারপরও তিনি কারো উপর জুলুম করেন না, করবেন না। কোনোদিনও আল্লাহ পাক জুলুম করেন না। শুধুমাত্র বান্দা যা করে এইটার উপরেই তাকে জিজ্ঞাসা করা হবে, এইটার উপরেই তাকে ভালো মন্দের বিচার করা হবে। আল্লাহ রব্বুল আলামিন বরং
পারতপক্ষে বান্দার উপরে ভিত্তি করে, বান্দার বিভিন্ন রকমের চিন্তা চেতনা আমল আকীদার উপর ভিত্তি করে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ দয়া ইহসান করে বান্দাকে ক্ষমা করে দিবেন। জুলুম করবেন না। আমরা একটু পাওয়ার পাই নেই, আমরা মানুষের উপর জুলুম করার চেষ্টা করি, ঠিক না ঠিক বলেন? জুলুমটা কি? যে জিনিসটা ন্যায্য নয়, যে জিনিসটা সঠিক নয়, সেইটাকে সঠিক নামে চালিয়ে দেওয়া, এটাই জুলুম। ইসলামী শরীয়ত মানতে গিয়ে আমরা তাই করছি। ইসলামী বিধানটা দেখেন, ইসলামে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে কাজ করতে বলেন আমরা কি সেভাবে করছি? বরং উল্টাপাল্টা করে বলতেছি এটাই ইসলাম। অন্যান্য সবাই হারাম কাজ করবে, হারাম, আমরা যখন করবো তখন এটা হারাম না, এটা ইসলামীয় হারাম। এরকম যদি করা হয় তাহলে কি আমরা আল্লাহর কাছে হেদায়েত পাবো? জালিমে পর্যবেসিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন, সামান্যতম জুলুম করো না। যেখানেই তুমি সুযোগ পাবে সেখানেই জুলুম করার চিন্তা করো না, বরং সুযোগ পাওয়ার পরেও যে মানুষগুলি জুলুম করে না, যেখানে সুযোগ পাওয়ার পরেও মানুষ গুনাহ করে না, গুনার সুযোগ না পাইলে তো সে গুনাহ করবেই না, কিন্তু গুনার সুযোগ পাওয়ার পরও যখন গুনাহ করবে না তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব দান করে। গুনার সুযোগ আছে তারপরও গুনাহ করছে না, ঘুষ খাওয়ার সুযোগ আছে তারপরে ঘুষ খাচ্ছে না, চুরি করার সুযোগ পাইছে তারপরে চুরি করছে না, জেনা করার সুযোগ পেয়েছে তারপরে জেনা করছে না, হারাম কাজ করা, হারাম জিনিস দেখা সুযোগ পেয়েছে, কেউ দেখবে না আল্লাহ দেখবেন, এই জন্য সে করছে না। যখন এরকম হবে আমার আল্লাহ তখন কুদরত থেকে জিহাদের সওয়াব দিয়ে ওই বান্দাটাকে ওলির পর্যায়ে পর্যবেসিত করে দেন। আমার বান্দা ইচ্ছা করলে গুনাহ করতে পারত, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ পেয়ে, রোজা ছেড়ে দেওয়ার সুযোগ পেয়ে, হজ ছেড়ে দেওয়ার সুযোগ পেয়ে, যাকাত ছেড়ে দেওয়ার সুযোগ পেয়ে, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার সুযোগ পেয়েও সে ছাড়ছে না। আমার আল্লাহ বলেন এই ব্যক্তি হবে আমার ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার আল্লাহমুখী থাকবে কিভাবে? দুনিয়ার কেউ যেটা দেখবে না আল্লাহ দেখবে, এই ভয়ে সে সেটা হারাম করছে না। দুনিয়ার কেউ দেখবে না আল্লাহ দেখবেন, এই ভয়ে ভীত হয়ে সে ব্যক্তি গুনার কাজ করছে না, আল্লাহর আদেশ নিষেধ পরিপূর্ণ মেনে চলছে। তখন এই বান্দাটা স্যাক্রিফাইসের আওতায় পড়ে। বোঝা যাচ্ছে কথা? এখন ইন্টারনেট সভ্যতা, বাংলাদেশ বিটিআরসি বা যে কোনো দেশের টেলিযোগাযোগ কমিউনিকেশন যেটা, এরা ইচ্ছা করলে যে কোনো হারাম অশ্লীলতা ইন্টারনেট থেকে তারা ছাঁটাই করতে পারে। এবং খেলাফত যদি কখনো আল্লাহ পাক দয়া করে দান করেন তখন ইন্টারনেট চলবে, কিন্তু বিটিআরসির মাধ্যমে সেইভাবেই চালানো হবে যেটা গুনাহ মুক্ত ইন্টারনেট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা করা হচ্ছে না। এখন বর্তমানে গুনার পদ উন্মুক্ত, আপনি কি চাচ্ছেন ঘরে বসে আপনি সকল গুনাহ করতে পারবেন, কিন্তু এই সুযোগটা পাওয়ার পরেও আপনি করছেন না, আমার মালিক কিন্তু আপনাকে জিহাদের সওয়াব দান করবেন। এই কথাগুলো আমি কেন বলছি? বলার মূলের কারণ হচ্ছে আমরা যে আলোচনা মুলতবি রেখেছিলাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, মনে আছে আপনাদের? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ দুনিয়ার অসংখ্য নবী রাসূল, অসংখ্য ওলিয়া আউলিয়া, তারা বিভিন্ন গুনার পথে তাদেরকে সুযোগ করে দেওয়া তো দূরের কথা, সুযোগ তো আছেই, বরং জুলুম করে গুনাহ করার চেষ্টা করার পরেও তারা গুনাহ করেন নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা তো সুযোগ পেলে লুফে নিতে চাই। 10 টাকা মারি নিছি, কাম করছি, আজ উমুকের পকেট থেকে 10 টাকা মারি নিছি, উমুকের কাছ থেকে ঠকায় 200 টাকা কামাই করছে, এতে মানুষ খুব খুশি হয়। আল্লাহ বোঝাচ্ছে 200 টাকা কামাই করেছো, তোমার ভিতরে 2000 টাকার কষ্ট ঢুকে পড়লো। কি যে ঢুকবে, কোন দিক দিয়ে কোন অসুখ আসবে, কোন দিক দিয়ে কোন পেরেশানি আসবে তুমি টের পাবে না। 200 জায়গায় 2000 2 লাখ দিয়েও হয়তো দেখা যাচ্ছে সেটা তুমি কন্ট্রোল করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করে যদি অল্প পয়সা কামাই করি, এইটাই কিন্তু আমাদের জীবনে শান্তির কারণ হবে।
আর যদি আল্লাহর অসন্তুষ্টির পথে লক্ষ কোটি টাকা কামাই করি, এ টাকা কিন্তু আমাদের কাছে এসে শুধু কামড়াবে, এদিক থেকে বের হয়ে যাবে, এদিক থেকে বের হয়ে যাবে, কখনো ডায়াবেটিস হবে, বিভিন্ন রকমের অসুখ হবে, বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে দৌড়াদৌড়ি করতে হবে, না হলে পেরেশানি আসবে, না হলে মামলা মোকদ্দমায় পড়তে হবে, বিচিত্র টেনশন আপনার ভিতরে ঢুকে যাবে। কারণ আল্লাহ বুঝাচ্ছেন অন্যকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে থাকবে। আমি আল্লাহ তো জালিম না, আমি তো সব দেখি, আমি সব কন্ট্রোল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যকে কষ্ট দিয়ে তুমি অনেকে কাঁদায়, অন্যান্যকে কাঁদায় তুমি হাসবে, তুমি আনন্দ করবে। আমি তো মালিক, তুমি কি বোঝো না? দুনিয়ার সকল বিচারকের বিচারক আমি। সুবহানাল্লাহ পড়বেন না? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একটু পড়েন না আমার সাথে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। 30 পারা সূরা 3 শেষের আয়াতে আল্লাহ কি বললেন? এ বিচারকেরা, এ দুনিয়ার ম্যাজিস্ট্রেট, দুনিয়ার প্রশাসন, এসপিডিসি, দুনিয়ার ম্যাজিস্ট্রেট, দুনিয়ার যাবতীয় জাজ, ব্যারিস্টার, যাবতীয় বিচারপতি, তোমরা হাকিমেরা তোমরা শোনো, তোমরা যে বিচার করবে, ওই বিচার করতে গিয়েও যদি তুমি এদিক সেদিক করো, তোমার উপরে আমি আল্লাহ বিচারপতি রয়েছি। আল্লাহু আকবার করে বলেন। ইচ্ছা মতো বিচার করে ছেড়ে দিলে, মনে করেছে তুমি পার পেয়ে গেছো, কড়াই গন্ডায় বিচার করার জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ আলাইসা, কি প্রশ্ন? আমি কি বিচারকদের বিচারক নই? সুবহানাল্লাহ জোরে বলেন। তোমরা কি একাই বিচারক? তোমাদের তো শুধু স্যাম্পল দিয়েছি, আর ঘুড়ির নাটাইটা আমার হাতে রেখেছি, ঠিক না? ঠিক। হুইল বসি মাছ ঠিকই ধরেছে, সুতা ছেড়ে দিয়েছি, কত দূর দৌড়াতে পারো দেখি, কিন্তু এই বসির মাথাটা তো আমার হাতে, হুইলটা তো আমার কাছে। আমি যখন ঘুরানো শুরু করব, তখন সকল বিচারকেরও বিচার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল প্রশাসনের উপর প্রশাসন আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কেউ কাউকে ঠকায়ে পৃথিবীতে কেউ কখনো গালিব হতে পারবে না, বিজয় লাভ করতে পারবে না। আল্লাহ তিনি মালিক, তিনি সব দেখেন। এমনকি হাদিস শরীফে আসছে, কিয়ামতের ময়দানে দুনিয়ার নির্জীব প্রাণী যেগুলি, নিরীহ প্রাণী যেগুলো, যেই প্রাণীগুলোর কোনো বিচার নেই, মারা যাওয়ার পরে আল্লাহ মাটি করে দেবেন, কিয়ামতের দিন ওঠানো হবে না, এমন প্রাণীগুলো গরু, ছাগল, কুকুর, শুয়োর, ভেড়া, কি বোঝেন নাকি আপনারা? চতুষ্পদ জন্তু, জানোয়ারেরা, মানুষ আর জিন ছাড়া কারোই বিচার হবে না, কারোই কোনো শাস্তি বা শান্তির ব্যাপার করা হবে না। জাহান্নাম আর জান্নাত তৈরি করা হয়েছে মানুষ আর জিন জাতির জন্য। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ তো বহুত। এখানে প্রশ্ন করতে হয়, হুজুর খালি মানুষ আর জিন, অন্যগুলা কি হলো? পশুর জ্ঞান নাই, কোনটা ভালো কোনটা মন্দ, বুঝতেছেন নাকি? পশুর জ্ঞান নাই, এই জন্য পশু কাপড় পরা লাগে না, কিন্তু মানুষের জ্ঞান আছে। পশু কাপড় পরে না, তার কারণে পশুর কি গুনাহ আছে? কিন্তু আপনি যদি ইচ্ছা করে কাপড় না পরেন, গুনাহ আছে না নাই? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ব্যাপারটা কি? আমার মালিক বলেন পশুর জ্ঞান নাই, ও কোনটা ন্যাংটামি, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা মানুষের ক্ষেত আর কোনটা আগাছা, জ্ঞান নেই। যেটাই পায় সেটাই খায়, যেটাই পায় সেটাই, যেটাই পারে সেটাই করে। পশুর জ্ঞান নাই, যার কারণে পশুর অপরাধ নয়। কিন্তু মানুষের জ্ঞান আছে, ভালোটা মেনে নেওয়ার, মন্দটা ছেড়ে দেওয়ার। এই জ্ঞানটুকু আমি আল্লাহর কুদরত থেকে দান করেছি বিবেক বিবেচনা খাটিয়ে কাজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সময় পশু সুলভ আচরণকে যখন আল্লাহর ভয়ে ভীত হয়ে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে
পশু সুলভ যত রকমের আচরণ আছে সকল আচরণগুলি যখন সে ব্যক্তি কন্ট্রোল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে ফেরেশতার আসনের ঊর্ধ্বে উঠায়া দেয়। কারণ জ্ঞান বুদ্ধি তার আছে, খাটাইলো, আল্লাহর ভয় ভীত হলো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু সুলভ আচরণ কি করলো, সে ছেড়ে দিল, সে ব্যক্তি ফেরেশতার ঊর্ধ্বে চলে যায়। ব্যাপার কি? ফেরেশতার ঊর্ধ্বে যাবে কেন? এবার আমার আল্লাহ বুঝাচ্ছেন, ফেরেশতারা নেক আমল করার জ্ঞান আছে, বদ আমল করার জ্ঞান নাই। যারা বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের বদ আমল করার, গুনাহ করার, চুরি করার, ডাকাতি করার, জেনা ব্যভিচার করার, কারো ক্ষতি করার জ্ঞান নেই। গুনাহ করার জ্ঞান যার নেই সে তো গুনাহ করবেই না। বলুন সুবহানাল্লাহ। আমার মালিক বলেন, গুনাহ করার জ্ঞান থাকার পরেও, অপরাধ করার জ্ঞান থাকার পরেও মানুষগুলো যখন অপরাধ ছেড়ে দিল, এটাই আমার আল্লাহর জন্য কুরবানি। এই যে কোরবানি স্যাক্রিফাইস করলো, সে জ্ঞান থাকার পরেও করলো না, যার কারণে সে আল্লাহ পাকের কাছে ফেরেশতার ঊর্ধ্বে আসন পেয়ে যায়। ফেরেশতা শুধু নেক আমল করবেন, এই জন্য আল্লাহ তৈরি করেছেন, যার কারণে ফেরেশতার কোন রকমের আপনার গুনাহ নেই, গুনাহ করার কোনো জ্ঞান। মানুষের গুনাহও আছে, নেকিও আছে। আল্লাহ পাক বুঝাচ্ছেন, এই জন্যই মানুষ আর জিন এই দুইটি জাতিকে আমি আল্লাহ পাক তাদের মেধার উপরে, তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খাটানোর উপরে আমি বিচার করবো। তোরা বলুন সুবহানাল্লাহ। এই যে বিচার বিশ্লেষণ আপনাকে আমাকে দেওয়া হলো, তো আল্লাহ পাক কিয়ামতের দিন তো আমাদেরকে জাহান্নাম অথবা জান্নাত দেবেন। আল্লাহ পাক শান্তি অথবা অশান্তি ব্যবস্থা করেছেন। কত শান্তি জান্নাতের ভিতরে! দুনিয়ার কোন মন, কোন অন্তর চিন্তা করে অতদূর পুষতে পারবে না, এত শান্তি জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নামের শাস্তি কত! একটা মানুষ যদি চিন্তা করে, থিসিস করে, ফিকির করে, এত জাহান্নামের শাস্তি হতে পারে, তার চাইতে অনেক অনেক গুণ বেশি শাস্তি জাহান্নামের আগুনের ভিতরে। সুতরাং এই যে শান্তি আর অশান্তির ব্যাপার করা হলো কেন? বান্দা বিবেক বিবেচনা খাটানো আর না খাটানোর উপরে। কাজে এখানে কোনো ক্রমেই বলা যাবে না চারদিকে যা দেখি সব মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই কথা বললে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে। ঠিক না ঠিক? কারণ সুরে চুরি করে, অপরাধ জগতের মানুষ অপরাধ করে, নিজের নফসের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায় হারাম কাজ নিজে করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। এই জন্য আল্লাহ পাক তাকে পরিষ্কারভাবে জাহান্নামের আগুনের শাস্তির ভয় দেখিয়েছেন এবং দুনিয়াতে আযাব গজবের ভয় দেখিয়েছেন। আর নেক আমল যখন বান্দা করে তখন আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার জন্য দুনিয়াতে শান্তির রাস্তা খুলে দেন, আখিরাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌসে মেহমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং মালিক যখন বলতেছেন পাপ আর পুণ্য দুইটা আলাদা জিনিস, এটা বান্দা নিজে বিবেককে ব্যবহার করে। সুতরাং সেখানে যদি আমি বলি মাখলুক কিছুই করিতে পারে না, তাহলে অপরাধ জগতের মানুষ সবাই তো মাখলুক, তাহলে সব কয়টা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ যোগবে যে আল্লাহই করাচ্ছে। ঠিক না? ঠিক না? এই কথা যারা বলবেন তাদের প্রথম কথাটাই কুফরি, ঈমান নষ্টের কারণ। আমি আপনাদের খেদমতে আরজ করছি, মানুষ কোদালের দাঁত নয়, ফেলে রাখবেন পড়ে থাকবে। কি কথা বলে না কেন? এরকম নাকি? কোদালের দাঁত। একই মানুষকে কেউ যদি খুন করে, বাহিরের মানুষ যদি একটা মানুষকে খুন করে, জুলুম করে খুন করে, খুনি তার জীবনের নেকামল নিয়ে, খুনির জীবনের নেকামল খুনকৃত ব্যক্তিটা নিয়ে, খুনকৃত ব্যক্তির জীবনের গুনার কাজ খুনির ঘাড়ে দিয়ে, সে ব্যক্তি আল্লাহর জান্নাতের নিয়ামতের সুগন্ধি পেতে পেতে অ্যানেস্থেসিয়া পেয়ে হাজার কোটি টুকরা হলেও সে একটা পিপিলিকা দংশনের মতো একটা কষ্ট সে অনুভব করতে পারে না, ডাইরেক্ট জান্নাতে ঢুকে যায়। সুবহানাল্লাহ। ওই একই জায়গায় বিবেককে ব্যবহার করে মানুষ যখন এইটা করলো, খুনি খুনের জন্য দায় গ্রহণ করলো, আবার ওই একই জায়গায় একটা ব্যক্তি নিজেকে যদি খুন করে, সে ব্যক্তি জাহান্নামী হয়। বুঝতে পারতেছেন না? বোঝা যাচ্ছে না? তাহলে মানুষকে কুদালের দাঁত, হ্যাঁ? অন্য খুন করলেও সে জাহান্নামে যায়, নিজেকে খুন করলেও, কারণ নিজেকে খুন করার অধিকারও আল্লাহ দেন নাই, অন্যকে খুন করার অধিকারও আল্লাহ দেন নাই। এই জিনিসটা মনে রাখতে হবে।
যার কারণেই বিবেক বিবেচনা এগুলি খেয়াল করে আমাদেরকে দলে যেতে হবে। ভাই কোন দলে দৌড়াচ্ছেন একটু নিজেকে চিন্তা করবেন, বিভিন্নভাবে জিজ্ঞাসা করবেন, বিবেকের আদালতকে জিজ্ঞাসা করবেন, আমি কি আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য যাচ্ছি? আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য যদি আমি দল করি, আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য যদি আমি ধর্মের নামে দলে যাই, আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য যদি কোনো পীরের কাছে যাই, তাহলে সেই পীরের মধ্যে সেই দলের ভিতরে আমার আল্লাহ বিরোধী কাজ থাকবে, আর আমি সেটা মেনে নেব কি করে? বোঝা যাচ্ছে আল্লাহ বিরোধী কাজ যা করছে, আমার পীর সাহেবই হোক, অথবা আমার হুজুর সাহেব হোক, অথবা আমার ইমাম সাহেব হোক, মুফতি সাহেব হোক, আমার দল হোক, হাজার হারাম কাজ করুক, ভাই আমি তার নেংটি ধরে থাকবো। বোঝাই যাচ্ছে আপনি আল্লাহ পাওয়ার জন্য যান নাই, আপনি গেছেন দুনিয়া কামাই করেন। বিবেক, আপনি যে ধর্মের লেভেলে দলে যাচ্ছেন, সে দলটা ছবি করে, ভিডিও করে, টিভি করে, যখনই ছবি ভিডিও করলো পরনারী পরপুরুষকে দেখবে, পরপুরুষ পরনারীকে দেখবে, কথা ঠিক না ঠিক? যখনই সে ব্যক্তি ধর্মের নামে খেলাফত ভুলে গেল, খেলাফত ভুলে যাওয়ার পরেই তো সে রাজনীতি করে, কথা ঠিক না ঠিক? যে ব্যক্তি রাজার নীতি করে সে খেলাফত বোঝে? যখনই রাজার নীতির মধ্যে ঢুকলো তখনই সে আল্লাহর কোরআন শোনার খেলাফতকে ভুলে গেল। খেলাফতকে প্রতিষ্ঠা করা, আপ্রাণ চেষ্টা করা জিহাদ ফরজ, আর রাজনীতি, রাজার নীতি, আব্রাহাম লিঙ্কনের রাজার নীতি ধর্মের নামে করা হারাম, হারাম, হারাম। তাহলে আপনি কোথায় যাচ্ছেন? কোন দলে গেছেন? কোন ধর্মের লেভেলধারী দলের পিছনে ধরলেন? কোন ধর্মের লেভেলের পীরের পিছনে ঘুরলেন? যে পীর হরতাল করছে, লংমার করছে, আপনার কাছ থেকে মাল নিচ্ছে আর অকাতরে ঢালতেছে, বলেন তো আপনার টাকা কি জায়গা মতো ঢালতেছে? কোথায় ঢালতেছে? শয়তানের কাজে। কোন কাজে তোরা বলেন না কেন? তাহলে আপনি কোথায় যাচ্ছেন? কোন দলের পিছনে ঘুরছেন? যেই দল আপনাকে আল্লাহ এবং রসুলের নাম করে দুনিয়ামুখী করছে, হারাম কাজ করাচ্ছে, দুনিয়ার স্বার্থ সিদ্ধি করার জন্য হাজার হারাম কাজকে জায়েজ করছে, সেখানে আপনি কি করে যাবেন? আপনার বিবেক আছে, আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে। আমি যে কোনো মানুষকে বলি একটি কথা, একটা মানুষের বিবেক খাটানোর জন্য তার স্কুল কলেজ মাদ্রাসা লাগে না, প্রত্যেকটা মানুষের মধ্যে কমন সেন্স আছে। আছে না নাই? যখন কমন সেন্স আছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোন আলুটা ছোট কোন আলুটা বড়, কোন আলুটা পচা আর কোন আলুটা টাটকা, এটা বোঝে না নাকি? স্কুলে পড়ে আসে দেখা লাগে। হ্যাঁ, ও আলু কোনটা ভালো কোনটা মন্দ, আপেল কোনটা পচা কোনটা ভালো, একই ঝুড়ির মধ্যে কোনটা কাঁচা কোনটা পাকা, কোনটা মজা কোনটা ভালো পচা, সব আপনি বুঝতে গিয়ে স্কুল কলেজ মাদ্রাসা লাগতেছে না, তখন সবই বুঝলেন কোন মৌলবি ভালো কোন মৌলবি মন্দ, কোন পীর সাহেব ভালো কোন পীর সাহেব মন্দ, কোন দল ভালো কোন দল মন্দ। এখানে গিয়ে করছেন ভাই আমি অত বুঝি না। আপনার মতো দুরাচার আল্লাহর জগতে কেউ নাই। আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন, নিজের বিবেককে আপনি ধাক্কা মারতেছেন। আপনার বিবেক বলতেছে এটা হারাম পথ, তারপর আপনি সেখানে দৌড়াচ্ছেন। কথা ঠিক না বা ঠিক? যখন পাতিলের সব ভাত টিপতে হয়, একটি ভাত উপর থেকে টিপলে আমার আম্মারা বলতে পারবে, আপনারা তো ভাত রান্না করেন না, আম্মা জানরা বলতে পারবেন, জিজ্ঞাসা করবেন পুরা পাতিলে ভাত হয়েছে কিনা, পুরা পাতিলের তল থেকে নিয়ে ভর্তা করা লাগে? একটা পাতিলের ভাত টিপলে, পাতিলের একটা ভাত টিপলে পুরা পাতিলের তলের খবর পাওয়া যায়। একটা মানুষ ভালো না মন্দ, একটা মৌলবী ভালো না মন্দ, একটা মৌলবী সন্ত্রাসী না গুন্ডা, একটা দল আল্লাহওয়ালা না শয়তানওয়ালা, শুধুমাত্র তাদের উপরের সিমটম দেখলে বোঝা যায় লোকটা কি মিলাদ ক্যাম্প করে না মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে। যদি মিলাদ ক্যাম্প করে তাহলে বুঝবেন ওর আকীদা নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়। ওর আকীদা হাত তুলে মোনাজাত আছে, ওর আকীদা শবে বরাত আছে, শবে কদর আছে, শবে মেরাজ আছে, ওলির কাছে যাওয়া লাগবে। খালি মিলাদ ক্যাম্প একটা ভাত টিপেন, একটা ভাত। একটা মুক্তিকে বুঝতে গেলে বুঝবেন এই মুক্তি 22 নম্বর মুক্তি না 1 নম্বর মুক্তি, এই মুক্তি এই মুহাদ্দিস 22 নম্বর মুহাদ্দিস না 1 নম্বর মুহাদ্দিস। একটা মৌলবী কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা না খ্যাতি সম্পন্ন বক্তা, এটা চিনার জন্য বেশি কিছু লাগবে না, খালি সে মিলাদের পক্ষে না মিলাদের বিপক্ষে। মিলাদের পক্ষে যদি হয়, ঈদে মিলাদুন নবীর পক্ষে যদি হয়, তাহলে বুঝবেন এর আকীদা নবী নূর নবী, এর আকীদা নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, সব ঠিক আছে। আর মিলাদের বিপক্ষে, ঈদে মিলাদুন নবীর বিপক্ষে, সিরাতুন নবীর পক্ষে যদি হয়, ও যত বড়ই মূর্তি হোক, ও আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন মূর্তি, ওর আকীদা নবী মাটির মানুষ, ওর আকীদা নবী বড় ভাইয়ের মতো, ওর আকীদা নবী আমাদের মতো, ওর আকীদা হাত তুলে মোনাজাতের দরকার, ওর আকীদা ওলির কাছে যাওয়া শিরক। পাতিলের সব ভাত যেমন টিপা লাগে না, একটি ভাত টিপলে একটা দল চিনা যায়। সেই দলটার মধ্যে মিলাদ শরীফ হয় কিনা, কিয়াম শরীফ হয় কিনা,
নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শয়তানি করছে কিনা বুঝতে পারবেন। খালি উপরে উব্বা জুব্বা হাব্বা পাগড়ি টুপি দেখে পাগল হয়ে যাবেন। মাকাল ফলটা হিঙ্গুল বরণ দেখতে বড় চমৎকার, অন্তরে তার পুরিশপুরা বদবু সহে সাধ্যকার। কি ঠিক না ঠিক? মাকাল ফলটা হিঙ্গুল বরণ দেখতে বড় চমৎকার, অন্তরে তার পুরিশপুরা বদবু সহে সাধ্যকার। মাকাল দেখতে অত্যন্ত টসটসে সুন্দর, যেই মাত্র আপনি ভাঙবেন ভিতরটা পুরাটাই বিড়ালের কি, বিড়ালের পায়খানা, কালো কুটকুটা। এই মাকাল ফল উপরে কত রকমের লেবেল, কিন্তু ভিতরে নবী আমাদের মতো। নবীর পশম, নবীর পেশাব পায়খানার সাথে দুনিয়ার কারো তুলনা নেই। নবীর একজন সাহাবীর সাথে কারো তুলনা নেই, নবীর একজন স্ত্রীর সাথে কারো তুলনা নেই। আল্লাহ কোরআন দিয়ে বলেছেন, আমার নিজস্ব কথা আমি বলি না। ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, সূরা আহজাবের 32 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 22 পারার ফার্স্ট পেজ। আল্লাহ বলেন আমার নবীর স্ত্রীগণ দুনিয়ার অন্য কারো মতো নয়। সুবহানাল্লাহ জোরে বলেন। সেখানে নবীকে আমাদের মতো বলতেছে। ওয়াজ করলে আনা বাসার মিসলুহুম, ওই মক্কার আয়াত নিয়ে এসে আপনাদের বুঝায়, মদিনার আয়াত ভুলে গেছে। আপনি কেন বুঝতে পারছেন না আপনি কোন দলে যাচ্ছেন? ঠিক না? ঠিক জোরে আসেন, আমরা দল বুঝবো, ইসলাম বুঝবো, সব বুঝবো যদি বিবেককে খাটাই। বিবেক খাটালে সব। এই জন্যই বর্তমানে যত বাতিল ফেরকা সকলের একটাই টার্গেট, আল্লাহর ওলিদের কাছে যাওয়া বন্ধ করো। কারণ ওলিদের, হক্কানি ওলির কাছে গেলেই তাদের হাতে, যেই ব্যক্তিটা হক্কানি ওলির কাছে যাবে সেই ব্যক্তিটা হাতে একটা আয়না পেয়ে যাবে। এই আয়নার মধ্যে সে ধরে ফেলবে, আয়নার মধ্যে সে তুলে ফেলবে যে কোনটা হক আর কোনটা বাতিল। যার কারণে দেখেন না, যে কোনো ব্যক্তি আজকে আমাদের বিরুদ্ধে যখন মিথ্যা কথা বলে, 2 নম্বর পীরেরা, 2 নম্বর মৌলবীরা খুশি হয়, যাক ভালো হচ্ছে। কিন্তু তুমি বোবা শয়তান হয়ে আছো, তুমি একটু দয়া করে সত্য বলো, তোমার বিরুদ্ধে এরকম বিরুদ্ধাচারণ হতে হবে। কারণ বিরুদ্ধাচারণ হওয়াটাই আমার নবীজির সুন্নাত। নবীর চেয়ে বেশি নিষ্পাপ তুমি না। তুমি বোবা শয়তান, সব লাইন ঠিক করো, আসো ভাই যাই তাই করো ভাই, আমাকে বেশি করে হাদিয়া দাও, মাল কামাই দাও, আর তুমি যা ইচ্ছা তাই করো, ইনশাল্লাহ কিয়ামতে একসাথে জান্নাতে যাবো। যাই তাই করি ভাই, জান্নাতে চলে যাই, এরকম নয়। তুমি বোবা শয়তান ছেড়েছ। তোমার দায়িত্ব ছিল মানুষকে সত্য বুঝানো, তোমার দায়িত্ব ছিল মানুষকে সত্য ইসলাম বুঝানো। তুমি তা না বুঝে যেদিকে ডাকলো আইরে সেদিকে দূর দিয়ে গেলে। তুমি বুঝতে পারছো না, তুমি হাজার অপরাধের মধ্যে মশগুল আছো, যার কারণে তোমার বিরুদ্ধে কখনোই কেউ থাকবে না। বোবার কোনো শত্রু নাই, সত্য বললেই শত্রু হতেই হবে। আখেরি নবী, নিষ্পাপ মাসুম নবীদের নবী, রসুলদের রসুল, তার বিরুদ্ধে আচরণ করার জন্য তার আপনজনের লেগে গিয়েছিল, আর আপনি তো কোথার কে? ঠিক না? ঠিক জোরে বলেন। সুতরাং ভাইয়েরা, খুশি হবেন না, মন খারাপ করতে হবে। সত্যের বিরুদ্ধাচরণ যখন হয় তখন আপনাকে এইটুকু মনে করতে হবে, ইস আমি সত্য বলতে পারছি না বলি, কিন্তু এই লোকগুলা কেন সত্যের দুশ্মনী করতেছে। এইরকম একটা চিন্তাও যদি আপনার মাথায় আসে, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে ঈমান আছে। তালিকা আদআফুল ঈমান। আল্লাহ হাবিব বললেন, দুনিয়ার মানুষ দুনিয়াতে যে কোনো কাজ করো, সে কাজের ভিতরে একটি জিনিস চিন্তা করবে। হালাল হারামের ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়, সেখানে একটি জিনিস চিন্তা করবে, হয় হাত দিয়ে বাঁধা, নয়তো মুখ দিয়ে বাঁধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা থাকবে অন্যায়ের প্রতি, আর ন্যায়ের বিরুদ্ধাচরণকারীর প্রতি, ন্যায়ের বিরুদ্ধাচরণকারীর দিকেও ঘৃণা থাকবে, অন্যায়ের পক্ষপাতিত্বের জন্য ঘৃণা থাকবে। এই ঘৃণাটুকু যদি তোমার ভিতরে না থাকে, আমার নবীজি বলেছেন সহিহ মুসলিমের হাদিস, যালিকা আদআফুল ঈমান, এই ঘৃণাই হচ্ছে নিম্নমানের ঈমান, এরপর আর কোনো ঈমান নাই সে ব্যক্তি। যেরকম নাউযুবিল্লাহ। সুতরাং খুশি হওয়া যাবে না। মহান আল্লাহর কুদরতের কাছে লাখো কোটি শুকর যে নবীজির সুন্নাত, 100 শহীদের মর্যাদা, আমাদের দুশ্মনী করছে বাতিল 72 ফেরকার এজিদ বাহিনী, আমাদের এর চেয়ে বড় মজা আর কিছুই নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি আপনার আল্লাহওয়ালা ছিলেন নাকি মিস্টার এজিদ বেশি আল্লাহওয়ালা ছিল? হ্যাঁ, এজিদ আল্লাহওয়ালা ছিল না? এজিদ আল্লাহওয়ালা ছিল। তাহলে এজিদ তো হাব্বালা জুব্বালা, এজিদের যে চেহারা, এজিদ যেভাবে চলতো ওইভাবে হোসেন রাদিয়াল্লাহু চলতে পারতো না, কারণ তিনি গরিব মানুষ। তিনি অত তার নানা তো ইচ্ছা করলে দুনিয়ার সোনার বাড়ি বাড়া দিতে পারতেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি ইচ্ছা করতেন আমার সাহাবায়ে কেরামকে সোনা খাওয়াবো, সোনা পায়খানা করবো, সোনার বাড়িতে ঘুরে সোনার প্রাসাদের মধ্যে রাখবো, হুজুর তাই পারতেন। কিন্তু হুজুর তা করেননি। হুজুর বরং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলে গেছেন, দেখো আমার কলিজার টুকরা হাসান হুসাইন তারাও 3 দিন 5 দিন 7 দিন অনাহারে থেকেছে, আর তোমরা একটু যদি ক্ষুধার্তনা সহ্য করতে না পারো তাহলে তোমরা আমার নবীর সাহাবীদের সাথে জান্নাতে যাবে কেমনে? যেরকম সুবহানাল্লাহ। শিক্ষা দেওয়ার জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা অত কিছু ছিল না জাকজমক, যার কারণে তার পোশাক আর ওর পোশাকের মধ্যে পার্থক্য ছিল। মিস্টার এজিদের পোশাক তার চাকচিক্য মাকাল ফলের মতো ছিল, আর হোসেন রাদিয়াল্লাহু তাআলার চাকচিক্য ছিল না, কিন্তু তিনি ছিলেন আল্লাহর নবীর দৌহিত্র আওলাদ। জান্নাতের সকল সমস্ত শাবাবে আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের সমস্ত রকমের যুবক যারা সকলের সর্দার। সুবহানাল্লাহ। সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে এজিদ করেছিল। কি মনে করবেন আপনি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা অপরাধ করেছিল? হ্যাঁ, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ইসলাম যারা নিয়ে থাকবে যুগে যুগে এই হাব্বালা জুব্বিয়ালা পাগড়িয়ালা টুপিয়ালা বাতিল 72 ফেরকার জালেমেরা, বাতিল 72 ফেরকার ধর্মের লেবেলধারী বেঈমানেরা, এরা সারা জীবন তাদেরকে কষ্ট দিবে যারা হোসেন বাহিনীর সাথে সম্পৃক্ত থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে আমাকে হোসেন বাহিনীর সাথে থাকতে হবে। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনার পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কারবালার ঘটনায় হোসেন রাদিয়াল্লাহু যদি আপোষ করতেন, আজকে যারা কন্যা আপোষেশ্বরী ভাই, আপোষেশ্বরী ভাই, আপোষেশ্বরী ভাই, আপোষেশ্বরী ভাই আর বোবা শয়তান হয়ে মরি ভাই। হ্যাঁ, কি বুদ্ধি! আপোষেশ্বরী ভাই, আপোষ কাকে বলে? সত্যিকারের আল্লাহওয়ালা কারোর উপর জুলুমও করবে না, কোনো বাতির সাথে মৃত্যু হবে, আপোষও করবে। এটাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না জুলুম? ভাই জানলে আমার বুঝাতে চেয়েছিলাম কি আর কি বুঝাচ্ছি, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই নিরীহ প্রাণীগুলো, পশু, মনে আছে আপনাদের? পশুর কথার থেকে এত দূর আসছি, কথা তো শেষ হয় না, একটা লাইন ধরলে আরেক লাইন চলে যায়, দিন রাত 24 ঘন্টা কথা বললেও শেষ হবে না। আল্লাহ কুদরত ওয়ালা দয়া করে ইহসান করে আমাদেরকে কথা বলাচ্ছেন, এই জন্য আমরা বলতে পারি আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। সম্মানিত সোনার ভাইয়েরা, আপনাদের খেদমতে বলতেছিলাম, দুনিয়ার যেখানে আপনি বিচারের একটা দায়িত্ব পেয়েছেন, তদন্তের একটা দায়িত্ব পেয়েছেন, ওখানে ইচ্ছা মতো এদিক সেদিক করে পার পাবেন না। আপনার বিচার করার জন্য আহকামুল হাকিমিন আল্লাহর কুদরত রয়ে গেছে। স্মরণ করে দেওয়া আমাদের দায়িত্ব। একটা বিচারের দায়িত্ব পেয়েছেন চেয়ারম্যান সাহেব, বিচারের দায়িত্ব পেয়েছেন আপনি মেম্বার সাহেব, বিচারের দায়িত্ব পেয়েছেন একজন ওসি বা ডিসি বা এসপি বা একজন এমপি বা মন্ত্রী অথবা যে কোনো বিচারপতি। শোনেন, ওই বিচারটা করতে গিয়ে আপনার মেধাকে জিজ্ঞাসা করুন, আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করুন। আমার বিচার করার জন্য আমার একজন মালিক রয়েছে, আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক। ওই মালিককে ভয় করে আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, বিবেক যেই পথে রায় দিবে ওই পথে রায় দেন। আপনার বিচার করার কারণে আপনি জান্নাতি হয়ে যাবে, আপনার বিচারের জন্য জান্নাতি হয়ে যাবেন। আবার এই বিচার করার জন্য জাহান্নামী হতে হবে, দুনিয়াতে আযাব গজবে পড়তে হবে। দায়িত্ব দেওয়া হয় এক একজনকে শুধু পরীক্ষা করার জন্য। একই বাপের 2 সন্তান, এক বিচারপতি, আরেকজন কৃষি কাজ করে খায়, দুটাই সন্তান, দুটাই মানুষ। আমার মালিক বলেন, ওকে কৃষি কাজ করবার দিয়েছি, ওকে আমি পরীক্ষা করছি। তোমাকে বিচার করার ক্ষমতা দিয়েছি, তোমাকে পরীক্ষা করছি, দেখি কে কিভাবে বিবেককে খাটাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, আহকামুল হাকিমিন বিচারক আল্লাহ পাক, তিনি যে মানুষের উপর জুলুম করেন না, দুনিয়ার কারো উপর জুলুম করেন না, এইটা প্রমাণ করার জন্য আল্লাহ বলে দিয়েছেন নবীজির ভাষায়, একটা ছাগল, একটা গরু, একটা মহিষ, একটা উট, যেটাই হোক, যে কোনো নিরীহ প্রাণী, ওই নিরীহ প্রাণী কিয়ামতের দিন উঠবে না, ওদের কোনো বিচার হবে না, ওদের কোনো রকমের আযাব গজব জাহান্নাম জান্নাতের ব্যবস্থা করা হয় নাই। কিন্তু যদি কোনো প্রাণী কুলের মধ্যেও আমার আল্লাহ শান্তি ফিরে দেওয়ার জন্য একটি কি বিচার করবেন, যদি অন্যায় করে, অবিচার করে, বড় সিংহালা একটা গরু আরেকটা সিংবিহীন গরুকে গুতা মারে, একটা বড় সিংহালা
ছাগল আরেকটা সিংহীন ছাগলকে যদি গুতা মারে, একটা নিরীহ প্রাণী জুলুম করে যদি আরেকটা প্রাণীর উপরে জুলুম করে যদি গুতা দেয় অথবা তার উপরে কোনো মারধর করে, আমার নবীজি বুঝাচ্ছেন আল্লাহ যে দুনিয়ার কারো উপর জুলুম করেন না, এইটা প্রমাণ করার জন্য কিয়ামতের দিন আমার আল্লাহ ওই দুইটা ছাগলকে এক জায়গায় করবেন। তুই গুতা দিছিলি? বলে হ্যাঁ। তোর উপর জুলুম করছে? কয় জি। তা তুই একটা গুতা দে। সুবহানাল্লাহ। বুঝলেন কিছু? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন সকল বিচারকের বিচারক, সকল বিচারপতির বিচারপতি। আমি আল্লাহ কেন দুনিয়ার কে কার উপরে কখন জুলুম করছে, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে, কোথায় কে কার উপর অর্থের জুলুম, টাকার জুলুম, তারপরে আপনার মামলা মোকদ্দমার জুলুম, মারধরের জুলুম, যত প্রকার জুলুম চলছে, একটি জুলুমও আমি আল্লাহ রব্বুল আলামিন বিচার না করে ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ দিলাম কোন দিন কোন সময় কোন দিনে কোন রাতে একটি ছাগল আরেকটা ছাগলকে গুতা দিয়েছিল, কোন দিন কোন রাতে কোন সময়ে একটা গরু আরেকটা গরুকে খাম করেছিল, গুতা দিয়েছিল, অন্যায় অবিচার করেছিল। এইটাও আমার মালিকের কুদরতের কাছে বিচারের আওতায় থেকে যায়। এ ছাগল তোকে, তুই তো দুর্বল ছিলি, ও সবল ছিল, ও তোকে গুতা মারছে। এ কুকুর তুই তো দুর্বল ছিলি, ও সবল ছিল, ও তোকে কামড় দিছে। এই যে দুর্বলকে সবল কামড় দিয়েছিল, সবল তুই হইলি কি করে? তোর শরীরটা সবলিত করে দিয়েছি আমি, তুই কেন অযথাই জুলুম করলে? সুতরাং তুই দুর্বল ছিলি, ও ছিল সবল, তোকে গুতা দিয়েছিল, তোর উপর গুতা ঠেক দিয়ে সে জুলুম করে পার পেয়ে যাবে না বলে যদিও তার কোনো বিচার নাই, জাহান্নাম জান্নাত নাই। কিন্তু আজকে তোমাকে, ওই দিন তোমাকে এতগুলা গুতা দিয়েছিল, তোমাকে শিং লাগাই দিলাম, ওকে আমি শিংবিহীন করে দিলাম, তুমি অতগুলা গুতা দাও। সুবহানাল্লাহ। এইবার ছাগলটা দুর্বল ছাগল সবল ছাগলকে, দুর্বল কুকুর সবল কুকুরকে, দুর্বল গরু সবল গরুকে, এইভাবে করে বিচারগুলি আমার আল্লাহ কুদরত থেকে করে দিয়া এরপরে বলবেন কোন বিতুরাব, তো মাটি হয়ে যাও, সঙ্গে সঙ্গে ওরা মাটির সাথে মিশে যাবে। তাহলে অন্যায় অবিচার যেখানে যার উপর করেন, যার কাছ থেকে জুলুম করে 10 টাকা নেন, যার উপরে জুলুম করে একটা গুতা মারেন, যার উপরে জুলুম করে একটা ঘুষি মারেন, যার উপরে জুলুম করে 2-4টা কথা বলেন, যেটাই বলেন এটা কিন্তু মালিকের কাছে ধরা থাকতেছে। এই আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি সকল বিচারকের বড় বিচারক নই? এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ বলছেন, শোনো, আমি সেই বিচারক যেই দিন দুনিয়ার কেউ থাকবে না, আমি থাকব। লিমানিল মুলকুল ইয়াউম, সুবহানাল্লাহ বলো। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজা বাদশারা কোথায় তোমরা? রে দুনিয়ার ফেরাউন, রে দুনিয়ার নমরুদ, রে দুনিয়ার জালিম, রে দুনিয়ার তাগুত, রে দুনিয়ার সমস্ত জুলুমবাজেরা, দুনিয়ার পাওয়ার পেয়ে, দুনিয়ার ক্ষমতা পেয়ে, দুনিয়ার প্রশাসনের দায়িত্ব পেয়ে, দুনিয়ার বিচারের দায়িত্ব পেয়ে, দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব পেয়ে যা ইচ্ছা তাই করেছ। আজকে তোমরা কোথায়? আজকে তোমরা কোথায়? আজকে রাজত্ব কার? আমার আল্লাহ বলেন লিল্লাহিল ওয়াহিদিল কারো রাজত্ব আজকে নাই রে। সে আল্লাহ, তিনি মালিক, তিনি খলিক, তিনি রব, যে মালিক লিল্লাহিল ওয়াহিদুল কাহার, এক অদ্বিতীয় আল্লাহ, যিনি আজকে মহাপরাক্রমশালী রাগান্বিত আল্লাহ।
আজকে তোমাদের সকল প্রকার অবস্থা আমি পরিলক্ষণ করব, কোথায় কে কি করেছ সব আমি তোমাদের তুলে ধরব। এই জন্য 50,000 বছর আজকের এই ডে অফ জাজমেন্ট বিচার দিবসে আমি আল্লাহ তোমাদের কাঁদাবো। আল্লাহু আকবার বলেন। কত হাজার বছর? 50,000 বছর যদি খালি গড়ে বেড়ায় কেমন লাগবে বলেন তো দেখি। একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকলে একদিনে যা দুদিন গেলে চিন্তা করে আল্লাহ জান দেন, আল্লাহ আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ কি কথা বলেন না। 50,000 বছর কিভাবে থাকবেন এগুলা তো ফিরিস্তি বলে সময় নেই। আমি বলতেছিলাম হযরত ইউসুফ আলাইহিস কথা, গেলাম কেন এদিকে, আরেক দিকে যাচ্ছি কেন? ব্যাপার হলো যে আমাদের ভিতরে জুলুম আছে, যার কারণে কথাগুলি বের হয়ে যাচ্ছে। তো জুলুমের বিষয়টা নিয়ে আজকে আলোচনা নয়, যেটা আমি আলোচনা করতে চেয়েছিলাম সময় নিয়ে আজকে আর বলবো না। ইউসুফ আলাইহিস সালাম তাকে জুলুম করা হয়েছিল, তাকে এবার আপনাদেরকে রেখে দিয়েছে অনেক দূর। ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছে জানো? ভুলে গেছেন না? কয়েক মাসের মধ্যে ভুলে গেলেন, এই 1-2 মাসের মধ্যে জুলাইখার রাজপ্রাসাদে, মনে আছে আপনাদের? হ্যাঁ, 19 নম্বর আয়াত শরীফ চলছিল সূরাতুল ইউসুফ আলাইহিস সালামের। জুলাইখার রাজপ্রাসাদে ইউসুফ আলাইহিস সালাম, এখন ইউসুফ আলাইহিস সালাম হয়েছেন জুলাইখার রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে আছে আপনাদের? মনে নেই? মনে হয় জং ধরে গেছে, অনেক দিন হয়ে গেছে, মাঝখানে অনেক কথা হয়ে গেছে। তো ইউসুফ আলাইহিস সালামকে রাখা হয়েছে কোথায়? জুলাইখার রাজপ্রাসাদে। প্রতিভার যিনি হলেন আজিজে মিশরের রাজপ্রাসাদের তিনি এখন কি তত্ত্বাবধায়ক। তার কাছে মুসলমান হলেন মূল তত্ত্বাবধায়ক হানিফার। মনে আছে আপনাদের? নাই, মনে হয় না। হানিফার মুসলমান হয়ে ইন্তেকাল করলেন, আর ওই জায়গাতে আমার আল্লাহ পাক কুদরতওয়ালা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তত্ত্বাবধায়কের দায়িত্ব দান করলেন। সুবহানাল্লাহ। এখানে রাখা হয়েছিল না? এখন এখান থেকে এখন আবার শুরু হবে ইউসুফ আলাইহিস সালামের মজার জিন্দেগি থেকে আসতেছে এখন আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আরেকটা জিন্দেগি, যেখানে তিনি কোনো পাপের সাথে আপোষ করেন নাই বলে তাকে নিরপরাধ একজন মানুষকে জেলখানায় থাকতে হবে 12 বছর। কত বছর? সেই সময়টা আসতেছে, তবে আজকে আর সময় হবে না, আজকের সময় তো পার হয়ে গেল। তো আমি আজকে যে কথা বলছিলাম আপনাদেরকে, জুলুম কার ওপর করা যাবে? জোরে বলুন। আল্লাহ বলেন জুলুমকারীদেরকে আল্লাহ হেদায়েত করেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয় আল্লাহ কোন জালিমকে হেদায়েত করেন না। জালিমকে, যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে, অন্যায় করে। লিল্লাহিল ওয়াহিদুল কাহার, ওই জায়গাতে গিয়ে আমার আল্লাহ পাক বলবেন জলেবেরা আজকে তো আমি তোমাদেরকে পেয়েছি, 50,000 বছর কাঁদাবো, কারণ আমি ওয়াহিদুল কাহার, লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আজকে আমি আল্লাহ পাকের রাজত্ব কাঁদাবো সবাইকে কাঁদাবে। কথা কয় কুদরতি কণ্ঠা বোঝেন। এখন বাংলাদেশ না, সারা পৃথিবীতে একটাই চলছে, আইন বিধান মানুষ ইচ্ছা মতো চালাচ্ছে। যেখানে যার পাওয়ার সেখানে আর অন্যের কোনো স্থান নেই। মনে করতেছে বাপরে পেয়ে গেছি। আল্লাহ কই বাবা তুই কি পাইছিস? দুনিয়াটা যদি, গোটা জগৎটা যদি এক জায়গায় করে একটা মাছির ভাঙা ডানা, আল্লাহ কোরআন হাদিসে বলছে বাউদাতান, অর্থাৎ মাছি বোঝেন, মাছি অথবা মশা বোঝেন না? মশার একটা ভাঙা ডানার পরিমাণ যদি মূল্য, দুনিয়ার মূল্য থাকতো আল্লাহর কাছে, আল্লাহ বলেন আল্লাহ বিরোধী কোনো শক্তিকে আল্লাহ পাকে এক ঢোক পানি পান করতে দিতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াটা একেবারেই আমি শুধু স্যাম্পল ভাবে দিয়েছি, এর কোনো মূল্যহীন একটা জায়গা, মাত্র কয়েকটা বছর তুমি থাকবা, আর অনাদি অনন্তকালের জন্য আমি রেখেছি তোমাদের জন্য এক একটা জান্নাত, যে জান্নাতের স্থান হবে আসমান জমিন সমান। সে জান্নাতের একটা জানালা, সেই জান্নাতের থাকবে 500 দরজা মিনিমাম। এক একটা দরজার একটা চৌকাঠ থেকে একটা দ্রুতগামী আরাবিয়ান হর্সে উঠে একটা মানুষ যদি দৌড় দেয়, ঝাঁপায়ে দৌড়ায়, পরের চৌকাঠে পৌঁছতে 500 বছর সময় লাগবে। এত বড় একটা দরজা, 500 দরজা,
এর কমের পক্ষে 1000 জানালা থাকবে, স্বাভাবিকতার দাবি 1000 জানালা, 1000 জানালায় থাকবে হাজার হাজার শিখ। শিখ আছে না, দেখেন একটা শিখের সামান্য অংশের দাম হবে না গোটা জগৎকে, গোটা পৃথিবীটাকে কোটি কোটি বার বিক্রি করলে। আল্লাহ বলেন সেই সময় আসতেছে, তোমরা ভাবতেছো কি পাইছো, সেই সময় আসতেছে। তবে ওখানেই শুধু নয়, দুনিয়াতেও আমি আযাব গজব দেব যার পাপের কলস যখন পূর্ণ হবে। পাপের কলস পূর্ণ হলে ফেরাউন নমরুদকে আমি ছাড়িনি, কাজে তোমাদেরও ছাড়বো না, চুবাই মারবো। কথা ঠিক না? ঠিক। আল্লাহ কুদরতওয়ালা বলতেছেন আমরা কিন্তু কাউকে মারতে পারবো না, আমরা কারোর উপর জুলুম করতে পারবো, কিন্তু মালিক বলতেছেন কারো পাপের কলস যদি পূর্ণ হয়ে যায় আমি আল্লাহ তাকে এমন চুবানি দেব যে তখন ওই ফেরাউনের মতো চিৎকার মারবে, আল্লাহ এখন মানি, আল্লাহ আপনাকে মানি, আমাকে বাঁচান। আল্লাহ কয় তো বাঁচানোর সময় এখন নয়, তুই যখন বাঁচার কথা ছিল তখন মানিস নাই, এখন হাবুডুবু খেয়ে বাঁচবি। তো যাক, ডাকছিস যখন একটা ডাক আমাকে দিয়েছিস, তোর একটা মূল্য থাকা দরকার। দুনিয়াবাসীকে দেখানোর জন্য তোর লাশটাকে আমি পচাবো না, দুনিয়ার সব লাশ পচবে, সব লাশে পছন্দ ধরবে দুনিয়াতে থাকলে, কিন্তু তোর লাশ আমি পছন্দ ধরবো না, তুই সুটকি হয়ে থাকবি। এখনো মিশরের পিরামিডে মিস্টার ফেরাউনের লাশ, হাজার হাজার বছর আগের লাশটা এখনো সুটকি হয়ে আছে। সুবহানাল্লাহ। তো ব্যাপার হলো যে আল্লাহর কাছে ডাক দিবে তখন আর কম ইয়া থাকবে না। এই জন্য পাপের কলসটা যেন পূর্ণ না হয় তার আগেই ফিরে আসতে হবে। কথা ঠিক না? পাপের কলস পূর্ণ করবেন না, যে কোনো মুহূর্তে আমার আল্লাহ পাক এক থাক না মারে দিয়ে দুনিয়ার থেকে আযাব গজব দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেবে। এই জন্য পাপের কলস পূর্ণ হওয়ার আগে একটু পাপ হতে আসুন, আল্লাহ ওয়ালাদের কাছে আসুন, আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকান, যে কোনো হক্কানি একজন ওলির কাছে যান, যে কোনো হক্কানি একজন পীরের কাছে যান, যে ওলির দিকে চেহারার দিকে তাকালে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। যার কাছে গেলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে, আল্লাহ পাক বলতেছেন বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, যে তওবার মতো তওবা যদি সে করাতে পারে, আর ওলি আউলিয়ার হাতটা যেত হাত পায় হাত আমার নবীর হাতে, আর নবীজির দোয়া কবুল করবো আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহ বলে দিয়েছি, আল্লাহ কুদরত থেকে বলছেন যে আমি নিজে বলে দিয়েছি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আয় আমার বন্ধু, আপনি তাদের জন্য ইস্তিগফার করুন, তওবা করুন, আমি আপনাকে ওয়াদা করছি আপনার তওবা কবুল করে আপনার গুনাহগার উম্মতের গুনাহ আমি মাফ করব। সুতরাং আল্লাহর নবীর গুনাহ, আল্লাহর নবীর তওবা যখন আল্লাহ পাক কবুল করার দায়িত্ব নিয়েছেন, যেহেতু গুনাহহীন নবী, গুনাহ মুক্ত নবী, তারপর তার তওবা আল্লাহ কবুল করার দায়িত্ব নিয়েছেন, তার তো কোনো গুনাহ নেই। সুতরাং উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক নবীজিকে গ্রহণ করবেন, নবীর দোয়া কবুল করবেন, আর হক্কানি ওলি আউলিয়ার হাতটা হাত বাই হাত আমার নবীজির হাতে গিয়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার গুনাহ মাফ করব, গুনাহ থেকে তওবা করে গুনার জায়গাটা তোমাকে কি করব, বাদদালতু অল্টারনেট করে দিব, পরিবর্তন করে দিব, সাইয়্যাতিহিম তোমাদের গুনাহ হাসানাত নেকি দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং পাপের কলস পূর্ণ হওয়ার আগেই আসুন আমরা একজন হক্কানি ওলির কাছে যাই, যে হক্কানি ওলির কাছে গেলে আপনি আল্লাহ এবং নবীজির কানেকশন পাবেন। হক্কানি ওলিদের সিম্পটম হবে দুনিয়ার স্বার্থ নয়, অর্থের স্বার্থ নয়, কারোর উপর জুলুম নয়, কোনো বাতিলের সাথে আপোষ নয়, কোনো রকমের হয়রানি পেরেশানি কারো প্রতি নয়, কোনো রকমের নামাজ রোজা হজ যাকাত ছেড়ে দেওয়া নয়, কোনো রকমের ফরজ ওয়াজিব সুন্নত ছেড়ে দেওয়া নয়। হক্কানি ওলিদের সিফত হবে কোনো রকমের কারো উপর জুলুম করবে না, অর্থের লোভ করবে না, মহিলার সাথে ব্যাপারটা হবে না, হারাম কাজ করবে না, ছবি মূর্তির সাথে লেগে থাকবে না, টিভির সাথে লেগে থাকবে না। আল্লাহর জমিনে যিনি হক্কানি ওলি হবেন তিনি নবীকে আমাদের মতো বলবেন না, বড় ভাইয়ের মতো বলবেন না, মাটির মানুষ বলবেন না, চুল দাড়িতে কলপ লাগাবেন না। কথা বোঝেন না? বোঝেন না? হক্কানি ওলি যিনি হবেন তার সিম্পটম হবে আল্লাহ এবং নবীর প্রেমে ইসলাম নিজে মানা, অন্যকে মানানোর চেষ্টা করা। এটা হলো আল্লাহর ওলির সিফত। এটা কি জন্য বলুন? আল্লাহর ওলির সিফত। এমন ওলির চেহারার দিকে তাকালে বিশ্বাস করুন আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমাকে পাওয়ার জন্য নবীকে মানতে হবে, নবীকে পাওয়ার জন্য হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়াকে মানতে হবে। সূরা নিসা 7 নম্বর আয়াত আল্লাহ প্রমাণ করে দিলেন দুনিয়ার পুরুষ মহিলা যিনি চান, যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী, তোমরা আমাকে পাইতে হলে নবীকে মানতে হবে, নবীকে পাইতে হলে ওলিয়া উলিয়াকে মানতে হবে। এই রকম ওলির কাছে যাও, তোমার জীবনের গুনাহ মাফ হবে, গুনার জায়গায় নেকিতে পরিবর্তন হবে, এবং তুমি ছিলে 2 নম্বর হয়ে যাবে 1 নম্বর আল্লাহ ওয়ালা। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা বানানোই হবে হক্কানি ওলির সিফত। হিংসা নয়, হিংসা করে কখনো ওলি হওয়া যাবে না, অহংকার করে কখনো ওলি হওয়া যাবে না। আজকে দেখেন আমাদের কাছে অকপটে বিভিন্ন দেশ ডিস্ট্রিক্ট, বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ, হাজার হাজার মানুষ যখন বায়াত হচ্ছে,
বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন আমি মাহফিলে যাচ্ছি, মাহফিলে গিয়ে যখন বায়াতের কানেকশন লাগাচ্ছি, হাজার হাজার মানুষ একসাথে বায়াত হচ্ছে, ওই এলাকার যারা পীরেরা তাদের মধ্যে আমার শয়তান ঢুকে হিংসা করাচ্ছে যে আমাদের মুরিদরা কি কাটে নিয়ে যাচ্ছে। কি বুঝলেন বলেন? তাহলে আপনি পীর, আপনি ওলি, আপনার মুরিদ কাটবে, কেমন ডোজ আপনি দেন, কেমন আল্লাহওয়ালা আপনি বানাচ্ছেন, কেমন নবীওয়ালা আপনি বানাচ্ছেন যে আপনাকে কেটে আরেকজনের কাছে যাবে। বরং আমি তো বলি আমার মুরিদ যে সে আরো উন্নত মানের ওলি খুঁজে বের করুক, আমি তার সাথে গিয়ে তার কাছে মিলিত হব, আমার টেনশন নেই। আল্লাহকে মানাবেন আপনি, এটা আপনার চিন্তা। কি মুরিদ কাটলো আর কে মুরিদ হলো এ চিন্তা তো হক্কানি ওলির নয়। হক্কানি ওলির চিন্তা হবে সারা জগতের মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আমার কাছে আসুক আর না আসুক, সেজন্য বাতিল চিনতে পারে, হকের উপর উঠতে পারে, সেজন্য আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। তাহলে তার দ্বারা দেশ জাতি উপকৃত হবে, তার দ্বারা তার ফ্যামিলি উপকৃত হবে, তার দ্বারা জগৎ উপকৃত হবে, কিয়ামতে সেও জান্নাতি হবে, তার সাথে অসংখ্য মানুষ জান্নাতি হবে। উদ্দেশ্য কি এটা নয় ভাইজান? নাকি খালি আমার মুরিদ নিয়ে আসবো, গান্ডারি নিয়ে আসেন ভাই আমি ভালো করে খাই, বড় বড় আপেল নিয়ে আসেন জমের চাবান চাবাই, হ্যাঁ বড় বড় মাছ আমার বাড়িতে নিয়ে আসে আমি জমের খাওয়া খাই, হায় হায় ওই মুরিদটা কাটে গেল, আমার বাড়িতে তো আর মাছ আসবে না। কি কোন আপনারা এগুলা কি আল্লি বানানোর নিয়ম? আল্লাহর ওলিদেরকে কেউ হাদিয়া দাও সুন্নত, কিছু দিল সেটা আলাদা কথা, কিন্তু আমার চিন্তা একটাই হবে, ওলি আউলিয়ার চিন্তা, হক্কানি আলেমের চিন্তা, হক্কানি পীরের চিন্তা, হক্কানি ইমামের চিন্তা। এই দেখেন আপনাদের এলাকায় যদি ইমাম সাহেব শোনে যে ওই এলাকার থেকে মসজিদ বাদ দিয়ে আপনি মসজিদে কুবাদ আসতেছেন, তাহলে এখন বলবে মহল্লার হক আছে, মহল্লার হক বাদ দিয়ে অন্য কিছু জায়েজ নাই, দিল একটা ফতোয়া মেরে মিজাই ফতোয়া, এ ফতোয়া কোরআন হাদিসের কোনো জায়গা নেই। মহল্লার হক যদি থাকে তাহলে ওই ইমামকে বলেন যে ভাই আপনার বাড়ি তো সিরাজগঞ্জ, আপনি বগুড়া এসে ইমামতি করে খাচ্ছেন, সিরাজগঞ্জ আপনার মহল্লার হক আপনার কোথায় কে আদায় করতেছে? তখন মৌলবি জোড়া লাগবে ব্যাপার তো। আপনি তো এখানে ইমামতি করে বেতন খাচ্ছেন, আর আমি তো বেতন নিবার যাচ্ছি না, আমি আল্লাহ পাওয়ার জন্য যাচ্ছি। কি কথা বুঝতেছেন না? কারণ কি ইমাম সাহেব বলবে, মুয়াজ্জিন সাহেব বলবে, কারণ এই একটা মুসল্লি যদি আমার মুসল্লি মসজিদ থেকে কাটে তাহলে মাসে 100 টাকা চাঁদা দিব, আর তো দিবে না। কি কথা বুঝতেছেন? অথবা এই মুসল্লিরা যদি চলে যায়, আমি যে পানের দোকানে যা টিভি দেখি, ডক্টর আশরাফ সিদ্দিক তো টিভির বিরুদ্ধে বলবে, আমার তো চিনে ফেলবে। আমি তো মহিলার সাথে ব্যাপারটা হই, ওর বইয়ের হাতে পাখার বাতাস খাই, বাড়িতে এরকম ইমাম মধ্যে আছে না? আপনার বউ নিজা খাওয়াচ্ছে, অথবা বউ সাজে দিচ্ছে, হুজুর নিচ্ছে, হুজুর নিয়ে বইয়ের হাতে ভাবির হাত থেকে নিয়ে আসতেছে, ভাবি খাওয়াচ্ছে, কি সুন্দর খাচ্ছে, ইমামতি করছে। এখন আপনি আমার এখানে আসলে বিপদ হয়ে গেল না? কে রে, আমি কোন হুজুরের পিছনে নামাজ পড়ি রে, যে হুজুর মহিলা পুরুষ একাকার হওয়া হারাম, আর আমার হুজুর আমার বইয়ের হাতে খায়ও, আবার আমার ইন্টারমিডিয়েট তারপরে অনার্স পড়ুয়া মেয়ের মাথায় হাত দিয়ে কয় মা আল্লাহ ভালো করুক, ভালো করে পরীক্ষা পাস করো। হ্যাঁ, আপনার বউ ভাবি ওটা মা, সবার গায়েতে হাত দেওয়া যাবে, তাই না? কি বুদ্ধি এগুলা, কি চলছে? এটাকে ইসলাম বলা হয়? ইসলাম হচ্ছে পরনারী পরপুরুষ। সাধারণ মানুষ ভুল করতে পারে, হক্কানি আলেম হক্কানি ওলি কখনো পরনারীর সাথে একাকার হতে পারে না। কি চলছে এগুলো? যখন আপনি এখানে আসবেন তখন এগুলো ধরা খাবে। ও ধর্মের নাকি যত অধমে কাম করে সব ধরা পড়বে। যার কারণে আপনি যদি যাত্রা গানেও যান, ও বলবে না ভাই যান না, যান, গেলে অসুবিধা নেই, একদিন তওবা করবেন, আল্লাহ মাফ করবেন। আপনি হারাম কামে যান, আপনাকে লেগে দিবে, কিন্তু মসজিদে কোবাই যাবেন না, কারণ আমার সুরত খুলে যাবে, আমার দলের সুরত খুলে যাবে। যার কারণে এখানে মহল্লার দাবি, মহল্লা ইসলাম বোঝার জন্য, ইসলাম মানার জন্য, আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য যে ব্যক্তি সত্যের অনুসন্ধানী হয়ে যত দূর যাবে, তার প্রত্যেকটা কদমের বিনিময়, প্রত্যেকটা পা ফেলার বিনিময় 1 বৎসরের নফল নামাজ রোজার সওয়াব দান করা হয়। কাজেই ইসলামকে নিয়ে দেখেন, আমরা যে কোনো জায়গাতে একটা বিপদ আমি মনে অনুভব করছি, সেটা হলো যখন আমাদের কাছে কেউ বায়াত হচ্ছে, আরে ভাই তুমি তো বায়াত করতে পারছো না, তুমি সাধারণ মানুষকে, আমি তো কোনো পীরের মুরিদ চাইনি, আমি আরো বরং বলেছি যেখানে যে পীর পাবেন যিনি হক, সে অলির কাছে মুরিদ হন, এটাই আমার দাবি। কি কথা ঠিক না বা ঠিক? কিন্তু পীরেরা এখন বগুড়ার বিভিন্ন পীর চিন্তা করতেছে আমাদের সব মুরিদগুলো কারে নিচ্ছে,
ইস, এটা হলো। আরে বাবা, তোমার মুরিদ কেন কেড়ে নিব আমি? তুমি মুরিদকে কি শেখাও? মুরিদকে আল্লাহওয়ালা বানাও। আমাদের কাছে একটা মুরিদ যদি যাতায়াত করে আল্লাহর দয়া ইহসান, সে নামাজি হয়ে যায়। তোমার মুরিদ দেখি নামাজও পড়ে না, গাঁজাও খায়, চুরিও করে, ডাকাতিও করে, হারাম কামও করে, মহিলার সাথে বেপরদাও হয়, বাড়ির টিভির আগে খালি সারাদিন টিভির মধ্যে লুকে থাকে। তাহলে তো তুমি কি করলে, কি শিখালে? তোমার মুরিদকে আল্লাহওয়ালা বানাও। আমাদের দায়িত্ব মানুষকে আল্লাহওয়ালা বানাও। সুন্নত লাগে না আমাদের এখানে আসলে, সুন্নতে কথা বলাও লাগে না, এমনি সুন্নতে টুপি মাথা তুলে যায়, এমনি সুন্নতি জামা উঠে যায়। এমনিতে আর কয়েকদিন পর দেখি একজন এসে বলছে, হুজুর আমার দাড়িটা রাখা খুব সমস্যা, হুজুর আমার বউ তো ডিস্টার্ব মনে করে। ঠিক আছে, আপনি চেষ্টা করেন, আল্লাহ পাক সাহায্য করবেন। পরে দেখি 1 মাসের মধ্যে দাড়ি উঠে গেছে। কি ব্যাপার, কি দাড়ি উঠলো কেন? কয় হুজুর সব ঠিক হয়ে গেছে। তা আপনি ধীরে ধীরে হবেন। যে মানুষ জীবনে দাড়ি রাখার চিন্তাও করেননি, তারও দাড়ি উঠে যাচ্ছে, ঠিক না? ঠিক এরকম। কারণ হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আপনার জীবন পরিবর্তন হতেই হবে। আপনার ঈমান আমল আকীদা পরিবর্তন হতেই হবে। কারেন্টের লাইন থাকবে, ফ্যান ঘুরবে না, এটা হতে পারে না। কারেন্টের লাইন থাকবে, লাইট জ্বলবে না, হতে পারে না। লাইন থাকলে ফ্যান ঘুরবে, যদি ফ্যানের কয়েল থাকে। আর ফ্যানেরও যদি কয়েল কাটা থাকে, লাইটের ভিতরে কয়েল কাটা থাকে, ওটার 1000 লাইন লাগান জ্বলবে না। লাইন রাখলে আপনার ভিতরে যদি আল্লাহ এবং নবী প্রেম থাকে, ইনশাআল্লাহ আপনি আল্লাহওয়ালা হয়েই যাবেন। যাক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। আজকের মতো আমি এই কথাই বলছি, আমরা কোথাও যেন কারোর উপর জুলুম না করি, ঠিক না? ঠিক। টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, আপনার শ্রম দিয়ে নয়, কারোর উপর গুতা দিয়ে নয়, কারোর উপর কথা দিয়ে নয়, মনে থাকবে? অথবা হিংসা করে নয়, অহংকার করে নয়, কোনো জায়গায় যেন কারোর উপর ইচ্ছা মতো জুলুম না হয়। জুলুমটা তো বুঝতে পেরেছেন? জুলুমটা বুঝতে পেরেছেন? যেটা আমার অধিকার নয় এমন টাকা জোর করে নেওয়া, এটাও জুলুম। এটা মনে থাকবে তো? আমার অধিকার যেটা সেটা আমি আদায় করবো, সেটা ঠিক আছে। অধিকার যেটা সেটা ফরজ। অধিকার বাদ দিয়ে যেটা সেটা নেওয়া হারাম, সেটা কি? আর হারাম জিনিসটা জোর করে নেওয়া, এটাই জুলুম। মনে থাকবে তো? একটা কথা একদম আর শোনার কথা নয়, তাকে আমি জুলুম করে শোনাই দিলাম, হ্যাঁ সে মিসাই হই হই, এরা মিসাই হই 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 মানে কারণ কি? কারণ যদি সেটা ন্যায় কথা হয়, তাহলে ন্যায় কথার নিয়ম আছে, সিস্টেম মতো বলতে হবে। হই হাই করে কি ন্যায় কথা বোঝানো যাবে? আমরা বোঝাবো মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের স্বার্থে তো নয়। কাজে আল্লাহ তাকে বুঝ দেবে, আমরা শুধু দায়িত্ব তাকে জানিয়ে দেব, ঠিক না ভাই? বলেন। আসেন, মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের কারোর উপর জুলুম না করি। ইসলামী শরীয়ত মানার মধ্যে কামিয়াবি, ইসলামী শরীয়ত জানার মধ্যে নয়, জানবেন পাশাপাশি মানবেন। এখানে আসবেন, আসতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমাতে যদি সম্ভব হয়, ইউসুফ আলাইহিস সালামের উপরে কি জুলুম হবে, যেই জুলুমটা জুলাইখা নিজে করতে চাইবে কোরআনের ভাষায়, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেই জুলুমটা স্বীকার করবেন না, যার কারণে তাকে জেলখানায় যেতে হবে। আর এই জেলখানা থেকেই মহান আল্লাহ তাকে মিশরের বাদশাহী মর্যাদায় অধিষ্ঠিত করবেন। যদি সম্ভব হয় জুমাতে বলা হবে। আজকের জন্য আমি মহিলা পুরুষ যিনি ইসলাম সকলকে বলছি, আমার সোনামণি মা বোনেরা, আপনাদের খেদমতেও বলবো, আমার আম্মা জানেরা যারা আছেন বিভিন্ন জায়গাতে জোহরের নামাজ আদায় করে আমাদের সাথে যারা অ্যাড হয়ে থাকেন, তাদেরকে বলবো, যেহেতু মহিলাদের জামাতে নামাজ নেই, আপনারা আবার জামাতের চিন্তা করবেন না। জামাতে মহিলাদের নামাজ নেই, মহিলাদের আজান নেই, একামত নেই, আজান একামত নেই, কারণ মহিলাদের কণ্ঠের আওয়াজও পর্দা। মনে থাকবে তো ইনশাল্লাহ? মা বোনেরা, আপনারা যারা বসেছেন বিভিন্ন জায়গাতে, ইন্টারনেট রেডিওতে, এবং আমাদের এই আলোচনাগুলি যখন হয়, রেকর্ড হয়, এই রেকর্ড হচ্ছে, ইন্টারনেটে যাচ্ছে, এটা আবার যখন ইন্টারনেটে দেওয়া হবে, পাশাপাশি এটা আবার মেমোরি কার্ডে দেওয়া হবে। এই মেমোরি কার্ডেও যে মায়েরা শোনেন বা পুরুষেরা শোনেন, তাদের খেদমতে আমি বলতেছি যে আপনারা আমাদের এই ওয়াজগুলি বোঝার চেষ্টা করবেন। এই যে জুলুমের কথা বললাম, মহিলাদের জগতেও কিছু জুলুম আছে। একটা ফ্যামিলিতে যদি শ্বশুর শাশুড়ির আওতায় যদি বৌমা থাকে, সেই বৌমাকে তার মেয়ের মতো দেখতে হবে। মনে থাকবে তো? বৌমাকে মেয়ের মতো দেখতে হবে। ইচ্ছা মতো তার উপরে কথা বলা, এটাও জুলুম। এটা কি? আবার বৌমার আন্ডারে দেখা যাচ্ছে মা বাবা দুর্বল, তাদের অর্থ নেই, ছেলে প্রতিষ্ঠিত, ছেলের আন্ডারে মা বাবা আছে, বৌমার আন্ডারে শ্বশুর শাশুড়ি থাকে। আন্ডার তো বলা যাবে না, শ্বশুর শাশুড়ি তো তার আন্ডারে নয়, কিন্তু বৌমা বা তার ছেলের সংসারে তার শ্বশুর শাশুড়ি থাকে। এখানে বৌমারা সাবধান, আপনার শ্বশুর শাশুড়িকে আপনার মা বাবার মতো দেখতে হবে। মা বাবার সাথে যে ভালো ব্যবহার করা হয়,
ওই ব্যবহারটাই শ্বশুর শাশুড়ি করবেন। মা বাবার সাথে ব্যবহার ভালো করলে একটা মানুষ যেমন জান্নাতি হয়, আপনিও জান্নাতি হয়ে যাবেন। আর মা বাবার সাথে দুর্ব্যবহার করলে, মা বাবার সাথে অপব্যবহার করলে, জুলুম করলে যে গুনাহ হয়, জাহান্নামে যেতে হয়। একই গুনাহে দায়যুক্ত হয়ে ওই মহিলাটা, ওই মেয়েটা জাহান্নামে হবে। যারা বলুন নাউযুবিল্লাহ। আবার শ্বশুর শাশুড়ি তারা তার মেয়ের মতো তার মেয়ে কন্যা সন্তানকে দেখবে, কন্যার মতো। কন্যাকে সে কিরকম দেখেছে, তার মেয়েকে সে কিভাবে দেখেছে, ওইভাবে তার বৌমাকে দেখবে। কোনো জুলুম কথা বলবে না, কারণ আন্ডারে যখন থাকা হয় তখন এমনিতেই ফোর্স এসে যায়। আমার আন্ডারে খায়, আমার আন্ডারে চলে, কথা বোঝেননি আপনারা? এই যে খায়, আন্ডারে চলে, আপনার আন্ডারে খায় না। আপনি মরে গেলে আরেকজন, আল্লাহ পাক কুদরত থেকে আরেকজনকে সেটিং করে দিবেন, তার কাছে সে খাবে। এটা আল্লাহ পাক কুদরতে খাওয়া। এখন যদি আপনার মেধা বিকল হয়ে যায়, যারা আপনার আন্ডারে খাচ্ছে তারাই আবার আপনার টিপে দেওয়া লাগবে, টানে নিয়ে বেড়া লাগবে। কথা ঠিক না? বলেন বিপদ আছে। ইচ্ছা মতো বলবেন না কেউ, মনের মধ্যে শয়তান যেন ধাক্কা না মারে যে আমার আন্ডারে খায়। একবার এক রিক্সাওয়ালার সাথে আমার ভেজাল হয়েছিল। রিক্সাওয়ালা, আমি তো কারোর সাথে দুর্ব্যবহার করি না। কোনো রিক্সাওয়ালার সাথে যদি টাকা যদি চুক্তি হয়, ভাই ওখানে যদি কয় টাকা, 20 টাকা, আমি ওখানে গিয়ে তাকে 30 টাকা দিয়ে দিই, 10 টাকা হাদিয়া দিই, যে ছেলেটা আল্লাহ পাক খুশি হবে, ও খুশি হবে, 10 টাকা হাদিয়া। কিন্তু রিক্সাওয়ালাকে আমি এক সময় বললাম যে ভাই আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলবে, আল্লাহ সাহায্য করে দাও, হুজুর আল্লাহর হুকুম মোতাবেক চলবে। আমি বিপদে পড়লাম অনেক আগে, খেলাফত পাওয়ার আগে। তাই বললাম ভাই এটা কি বলছো? তো বলছে যে আল্লাহ যদি খাওয়ায়, আমার এই দুই কষ্টের উপর, সে বোঝাচ্ছে আমার পরিশ্রমের উপরে আমার বাড়িতে 10টা ফ্যামিলি মেম্বার খায়। আমি রিক্সা চালাই বলে তারা খাবার পাচ্ছে, আমি যদি রিক্সা না চালাতাম তারা খাইতে পারতো? বুঝাচ্ছি। তাই বললাম কথা ওইটু করো, যে কোনো সময় কিন্তু আল্লাহ পাক ধরে ফেলবে। তুমি খাওয়াও না, তোমার মতো রিক্সাওয়ালা যে ফ্যামিলিতে নাই, সে ফ্যামিলি মানুষ কি না খেয়ে থাকে? কথা কোনকে না খেয়ে থাকে? তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে ভাই, তুমি যদি আল্লাহর হুকুম মোতাবেক চলো, দেখবে তোমাকে আল্লাহ সাহায্য করবে। ও কি বললো জানেন? কয় না আল্লাহ কই, আল্লাহ গরিবের জন্য আল্লাহ নয় তো। দেখছেন তো? এই ধরনের কিছু নাস্তিক্যবাদের যেমন জালেম, যেমন তাগুত পাওয়ারফুল মানুষও আছে, আবার কিন্তু এই নিম্ন শ্রেণীর মানুষের মধ্যেও কিছু জালেম আছে। আপনার এখান থেকে ভাড়া, রিক্সা ভাড়া এখান থেকে 20 টাকা, 7 মাথায় যাও 20 টাকা। এখন দেখছে হুজুর টুপিওয়ালা, চাই বসলো, হুজুর 30 টাকা লাগবে, না দিলে মেজাজ খারাপ। এটাও জুলুম। এই 10 টাকা যে জোর করে নিলেন, এটাও জুলুম। বরং আপনার 20 টাকা যদি চুক্তি করে নেওয়া হয়, আর ওখানে গিয়ে 10 টাকা বেশি দেয়, এটা হবে হাদিয়া, এটা হবে বরকত। দুইটাই জুলুম। 10 টাকাও কার কাছে জোর করে না, জুলুম করা যাবে না, ইচ্ছা মতো চলা যাবে না। রিক্সালাই হোক আর ভ্যানালাই হোক বা যে কেউ, এটাকে আমি করে বলছি না, সবাইকে আমি ভালোবাসি। সকল আমার সর্বস্তরের মানুষকে আমি মাথার তাজ মনে করি, যারা আমার আল্লাহ এবং নবীর পক্ষে থাকতে চায়। আর আল্লাহ এবং নবীর বিপক্ষে যারা, সারা যে কেউই হোক, আমি তার সাথে আপোষ করবো না। তো রিক্সাকে বললাম যে ভাই তুমি ঠিকই তো বলেছো, তো আল্লাহ খাওয়ায় না, তো তুমি খাও, তুমি খাওয়াচ্ছ, তাই না? বলে ঠিক আছে। আচ্ছা ভাই তুমি বলো তো আমার কাছ থেকে একটু, যে তোমার রিক্সা চালাতে গিয়ে কোনটা ডান কোনটা বাম, ডানে চলতে হবে না বামে চলতে হবে? এইদিকে রিক্সা, এদিকে রিক্সা, চারদিকে গাড়ি, তার মাঝখান দিয়ে তোমার রিক্সা ঢুকে দেওয়া লাগে, এখানে ব্রেন লাগে না এমনি হয়? কেন ব্রেন লাগে। আচ্ছা ব্রেনটা কে দিছে তোমাকে, আব্বা দিছে না আম্মা দিছে? না হুজুর তো আল্লাহ দিছে। আচ্ছা এই ব্রেনটা যদি তোমাকে না দিত, রিক্সা চালাতে পারতে? তো মানুষ পাগল করে বলতো কিসের 10 জনক চালাবা, তুমি নিজেই তোমার যে চাই খাইতে। কথা বল না কিনা জোরে? আচ্ছা তুমি যে পেটিল করতেছো পা দিয়া, এই দুইটা পা কি তুমি বানাইছো? আশেপাশে দেখা যায় না কত অবশ পা ছাড়া খোরা মানুষ আছে? আরে কথা বল না কিনা, আছে না নাই? তাহলে পা ছাড়া রিক্সা চালাতে গিয়ে পা লাগে না? তাহলে পা দুরা যদি না থাকতো তাহলে কেমনে রিক্সা চালাতেন? একটা মানুষ চাকরি করে মানুষকে খাওয়াচ্ছেন, ঠিক আছে, আপনার মেধা যদি না থাকতো কেমনে কলম চালাতেন, কেমনে আপনি এতে যেতেন? একটা মানুষ ইমামতি করেই খাচ্ছেন, ঠিক আছে, ইমামতি একটা মানুষের 2 ঠ্যাং থাকে, ওই ইমামতি করবে কেমনে? ব্রেন নাই, সূরা ফাতিহা পড়তে সূরা ইখলাস শুরু হয়ে যায়, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, ওর পিছনে মানুষ নামাজ পড়বে? তাহলে সব জায়গাতে তখন মালিকই করাচ্ছেন, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমার আল্লাহ বলেন আমি হাত দিলাম, পা দিলাম, আমি ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, চারদিকের মানুষের দিকে তাকাও, তোমার হাত দিয়ে পা দিয়ে তুমি কাজ করছো, কাজ করে খাচ্ছ, আরেকজনের হাত পা নাই, সে কাজ করতে পারছে না। তোমার মেধা
খাটায়া তুমি চাকরি করছো, শ্রম দিচ্ছ, ব্যবসা বাণিজ্য করছো, তুমি এগুলি পারতেছ, কিন্তু আরেকজনের ব্রেন নাই, পাগল। ওকে নিজের বাপ মাও পাগল করে বলে, বন্ধুরা পাগল করে বলে, এলাকাবাসী পাগল করে বলে, তোমাকেও পাগল করে বলতো যদি তোমার ব্রেন না থাকতো। এই ব্রেনটা দিয়েছি বলে তুমি কাজ করতে পারো, ব্রেনটা দিয়েছি বলে ব্যবসা করতে পারো, ব্রেনটা দিয়েছি বলে তুমি চাকরি করতে পারো, তুমি রিকশা চালাতে পারো। মনে রেখো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সেক্টর পরিচালনা করার জন্য দুনিয়ার মানুষ সবাই যদি বাদশা হয়, শাসক যদি সবাই হয়, তাহলে কাদের উপর শাসন করবে? সবাই যদি কর্মকর্তা হয়, কার উপরে কাক দিয়ে কাজ করে নেবে? এই জন্য কাউকে কর্মচারীর দায়িত্ব, কাউকে কর্মকর্তার দায়িত্ব, কাউকে মালিকের দায়িত্ব, কাউকে শ্রমিকের দায়িত্ব, কাউকে শাসক গোষ্ঠীর দায়িত্ব, কাউকে প্রজার দায়িত্ব, কাউকে বিভিন্নভাবে বিভিন্ন দায়িত্ব দিয়ে আমি আল্লাহ কাজ করে নিচ্ছি। সব কয়টাই আমি আল্লাহ কুদরত আলা করাই। এর মধ্যে বিবেক আর বিবেচনাকে খাটিয়ে ন্যায় কাজ যারা করে তারা হবে জান্নাতি, তারা দুনিয়াতে নিয়ামত পাবে, তারা আযাব গজব মুক্ত হবে, তারা শান্তি প্রাপ্ত বান্দা হবে। আর যারা বিবেক খাটাবে না, উল্টা পাল্টা চলবে, তারা হবে দুনিয়াতে আযাব গজব প্রাপ্ত, আখিরাতে জাহান্নাম। এই জন্য আল্লাহ বললেন, আমি আল্লাহ ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এই জন্য তুমি করতে পারছো। রিকশাওয়ালাকে বললাম, ভাই বুঝে নাও তুমি ভুল করেছো, তওবা করো, জীবনে কোনোদিন এমন কথা বলো না, তোমার পরিবারে কেউ খেতে পারবে না তুমি ছাড়া, এমন কথা বলো না। সে সব মেনে নিল, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সব মেনে নিল, কিন্তু সে এই জায়গায় মানতে রাজি হলো না, হুজুর আমি যদি না থাকি আমার পরিবার চলবে না। কি কথা বুঝতেছেন আপনারা? পরের বেশি দিন না, মাত্র 15 দিন বা 20 দিন পর আমি কোনো কারণে, তখন আমি ভাইপান বাজার ছিলাম, 15-20 দিন পরে আমি মোহাম্মদের হাসপাতালে পুরা স্টাফের অনেকে তো আমার ভক্ত, তো ওদের সাথে দেখা করতে গেছি। হাসপাতালে যাই দেখি আপনার ইয়াতে ওই কি বলে সার্জারি সেক্টরে, সেখানে দেখতেছি এই রিক্সাওয়ালা একসাথে 2টা পায়ে কেটে ফেলেছে। সেই রিক্সাওয়ালা আমাকে দেখে সে হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। তাই বললাম, কি ব্যাপার, এটা কেমন করে হলো, কবে হলো? জানি না, আমি তো, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। হুজুর আমি রিক্সা চালাচ্ছিলাম, হঠাৎ করে একটা ট্রাক এসে মেরে দিয়েছে, 2টা পায়ে আমার অচল হয়ে গেছে, 2টা পা তার কেটে ফেলা হয়েছে। মনে মনে ভাবলাম, মাত্র 15-20 দিন আগে তুমি বললে তোমার গতর ছাড়া, তোমার পরিশ্রম ছাড়া তোমার পরিবার চলবে, আজকে তোমার 2টা পা চলে গেল, এখন তুমি সহ তোমার পরিবারকে আল্লাহ না খাওয়ায় রাখবেন না? অবশ্যই আল্লাহ খাওয়াবেন, ব্যবস্থা হবে না, ব্যবস্থা হবে না, হবে। পরে আল্লাহ পাকের দয়া শুনলাম, ওই রিক্সার একটা ছেলে ছিল, সেই ছেলেটা আবার পুরা সংসারের দায়িত্ব গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। সোনার ভাইয়েরা, কোনো সময় কেউ কার উপর জুলুমমূলক কথা বলবেন না, কোনো সময় নিজেকে বর্ত, অহংকার, হিংসা বা মাতবর, আমি ছাড়া চলবে না, আমি সব, এমন নয়। এই যে আমরা আজকে সত্য কথা বলছি, মালিক বলে নিচ্ছে, দয়া ইহসান করে বলে নিচ্ছে, হাজমানি ফাদল রব্বি। এটা ডক্টর আশরাফ সিদ্দিকীর অহংকার নয়, ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদদের অহংকার না। আপনারা অহংকার করবেন না, যেখানে আছেন সেখানে আপনি হকের সূর্য, আপনি সত্যের উপর চলবেন, আপনার দ্বারা আল্লাহ পাক হাজার হাজার বিপদগামী মানুষকে জান্নাতি মানুষ বানিয়ে ফেলবে। কিন্তু কখনো মনে করবেন না যে আমি ছাড়া বোধহয় কাজ চলবে না, ডক্টর আশরাফ সিদ্দিকী ছাড়া চলবে না, এমন নয়। আমি গুনাহগার, এই মাত্র আমার আল্লাহ দয়া করবেন, ইহসান করবেন, আমি কবরে চলে যাব, আমার জায়গা আমার আল্লাহ পাক আরেকজন সেটিং করে দেবেন। অবশ্যই তিনি আমার মালিক, যিনি কিয়ামত না হওয়া পর্যন্ত সত্য বলনেওয়ালা পাওয়ারফুল ব্যক্তি, কিয়ামত পর্যন্ত একজনের জায়গা আরেকজন, একজনের জায়গা আরেকজন সেটিং করতেই থাকবেন, যাদের মাধ্যমে আল্লাহ পাক গোটা জগৎটা টিকিয়ে রাখবেন, যাদের মাধ্যমে আল্লাহ পাক রহমত নাজিল করবেন, আযাব গজব বন্ধ করবেন। এক বরের কারণে যেমন হাজার হাজার বরযাত্রী খাবার পায়, এক একজন আল্লাহর ওলির কারণে সারা জগৎটা আল্লাহ টিকে রাখবেন। হাদিসে কুদসিতে এটাই এসেছে, একটা আল্লাহর ওলি যিনি আল্লাহমুখী থাকবেন, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, নিজের স্বার্থে, অর্থের স্বার্থে নয়, কেবলমাত্র আল্লাহর জন্য নিজে চলবে, অন্যকে আল্লাহর এবং নবীর প্রেমে চালানোর চেষ্টা করবেন। এমন একজন ওলি যদি সারা জগতের মধ্যে থাকে, আমার আল্লাহ বলেন ওনাকে ভিত্তি করে বর বানায় গোটা জগতের সকল গুনাহগারের, সমস্ত গুনাহগারের আশা আযাব গজব বন্ধ করব, রহমত নাজিল করতেই থাকবো।
সুতরাং আল্লাহ পাক সেটিং করবেন একজন পরে কখনোই জুলুম, কখনোই মনে অহংকার যেন শয়তান পয়দা করে না দেয় যে আমরা কিছু করছি। হাযা মিন ফাদল রাব্বি, ইটস ওয়ার্ল্ড লাইফ গিফট অফ আওয়ার আল্লাহ, ইটস ওয়ার্ল্ড লাইফ ইহসান অফ আওয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইটস ওয়ার্ল্ড লাইফ দোয়া অফ আওয়ার ওলি আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহর ওলিদের দোয়া, নবীজির ইহসান এবং আমার আল্লাহ পাকের দয়া, এই দয়া দিয়ে বান্দা কাজ করে। আমরা আল্লাহর সন্তুষ্টির পথে, সত্য পথে, সত্য কথা বলবার এবং মানবার চেষ্টা ও মানানোর চেষ্টায় যে আল্লাহ কবুল করেছেন, এই জন্য মালিকের লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। আজকের মতো আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।